করি আমি আপনাদেরকে আসলে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি। অসংখ্য লোকজন ছিল, কিন্তু তারা কিন্তু আসলে আমরাও বলতে পারছি না, খুবই আমি আসলে আপনাকে কোনো প্রশ্ন করতে পারতেছি না, কারণ আপনারা তার সাথে প্রচুর পরিমাণ কাজ করছেন। আসসালামু আলাইকুম। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এটাই স্বাভাবিক। প্রত্যেক মানুষকে চিরদিন কেউ দুনিয়াতে থাকবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যেটা মানুষকে আসলে মানতে কষ্ট হয়, কিন্তু তবু আমাদের মানতে হয়, এটাই কিন্তু বাস্তবতা। আমরা আজকে যাকে নিয়ে কথা বলছি তিনি কিন্তু আমাদের টাঙ্গাইলের, আমরা বলতে পারি, কৌতুক সম্রাট, যিনি কৌতুক দেখিয়ে, তার অঙ্গভঙ্গি দেখিয়ে, তার কথার মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত হয়েছিল, এবং তাকে কিন্তু দেখার জন্য অসংখ্য মানুষ বিভিন্ন জেলার থেকে তাকে দেখার জন্য চলে আসছিল। যে মানুষটিকে নিয়ে কথা বলছি তিনি ছিলেন আহসান আলী, যাকে মানে উপাধি দেওয়া হয়েছিল বাদাইমা হিসেবে। সেই আহসান আলী কিন্তু আজকে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল ফরমাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। তবে একটি কথা বলে রাখি যে আজকে আপনারা যে লোকগুলা দেখতে পাচ্ছেন, যে হয়তো আহসান আলী তাকে আমরা এখন মৃত লাশ বলছি, কিন্তু যাকে আমরা কয়েক ঘন্টা আগেও একজন ব্যক্তি হিসেবে চিনতাম, একজন মানুষ হিসেবে চিনতাম, কিন্তু সে এখন লাশ হয়ে গেছে। সেই লাশ কিন্তু আমাদের মাঝে এখনো আসেনি, হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে। আমরা এটাই হলো আহসান আলীর বাড়ি। আমি তো আপনাদের একটু দেখাচ্ছি, একটু রাউন্ড করে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা হলো আহসান আলীর বাড়ি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন কিন্তু এখানে ইতিমধ্যে চলে আসছে, তারা কিন্তু অপেক্ষা করতেছে সেই আহসান আলীকে এক নজর দেখার জন্য। আহসান আলী কয় ভাই ছিল, তার পরিবারে কে কে ছিল, তার সন্তানাদি কয়জন, সবকিছু আপনাদের একটু জানাবো। আমি একটু তার সাথে আমরা একটু কথা বলবো। আপনি একটু বলবেন যে আহসান আলীর আসলে কি সমস্যা, কারণ হাজার হাজার লোক আহসান আলীর বিষয়টা জানতে চাচ্ছে যে আহসান আলীর এই সময় তাকে আল্লাহ পাক তাকে নিয়ে গেল, তার আসলে মূল সমস্যাটা কি ছিল, আপনি কতটুকু জানেন এই বিষয়টি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যতটুকু জানি, আহসান আলী ভাই, আমি যখন প্রথমবার ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হই, উনি ওতপ্রোতভাবে আমার নির্বাচনে সম্পৃক্ত থেকে নির্বাচন করে দিয়েছেন। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং মানুষের শত কান্না এবং ব্যথার মাঝেও উনি মানুষকে এমনভাবে কথা বলতেন যে মানুষ তার কষ্টকে ভুলে গিয়ে হাসতে থাকতো। আসলে তার সমস্যাটুকু আমি যতটুকু জানতাম, আমার সাথে সকল সময় হলো উনি আলাপচারিতা করতেন। আমি যখন দ্বিতীয়বার মেম্বার হয়ে কিছুদিন পর টাঙ্গাইল থেকে আমি হলো ঢাকায় অবস্থান করি, তখনও আমার সাথে ফোনে আলাপচারিতা হইতো। আমি তার সাথে কথা বলতাম। 8-10 বছর আগে থেকেই তার ব্লাড ক্যান্সার ছিল। সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে আমি তার সাথে কথা বলছি। উনি বারবার ইন্ডিয়ায় মাদ্রাসে উনি গেছেন ব্লাড চেঞ্জ করার জন্য, আবার বাংলাদেশের সদর হসপিটালে ব্লাড চেঞ্জ করার জন্য গেছেন, এবং আমাদের বন্ধু বান্ধবদের 2-1 দিয়ে আমি তাকে রক্তদানের ব্যবস্থা হইলো করাইছি। তার এই ব্লাড ক্যান্সারটা কতদিন আগে হয়েছিল? এটা অন্তত 10 বছর। 10 বছর আগে থেকে উনি ব্লাড চেঞ্জ করে মানে ব্লাড চেঞ্জ করতে করতে এতদিন তিনি ছিলেন। হ্যাঁ, এতদিন তিনি ছিলেন। তারা কয় ভাই? আহসান আলী ভাই হলো 4 ভাই। 4 ভাই। উনি সেজো। ওনার সন্তান কয়জন? মেজো, তাই না? ওনার সন্তান কয়জন? উনি মেজো। সন্তানাদি হলো 3 ছেলে, একজন মেয়ে নাই, এক ছেলে বিদেশে অবস্থান করতেছেন, আর এক ছেলে মাদ্রাসায় পড়ালেখা করেন হাফিজিয়া লাইনে, আর একটি ছেলে হলো হ্যাবিডে, আমি এমপি মহোদয়ের সহযোগিতায় হ্যাবিডে বেতন মৌকুবের জন্য যা যা করণীয় আমি সাথে থেকে সেটি করছি। আমরা একটি জিনিস কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে লাশ কিন্তু ইতিমধ্যে চলে আসছে। আমরা শুনছি, আমি আপনাদের সাথে একটু সংযুক্ত রাখছি যে লাশ চলে আসছে। লাশ হয়তো কখন দাফন হবে সেটাও আমি আপনাদেরকে একটু জানাবো। এখানে অসংখ্য লোকজন আছে। আমি একটু আহসান আলীর পরিবারকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে আহসান আলী পরিবার
এখানে হয়তো কেউ আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আমরা আহসান আলীর যে ছেলে আছে তারা কি এখন আছে? কেউ 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 কি আছে এরকম? সব লাশের কাছে। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা লাশ চলে আসছে, আমরা সেখানে আপনাদের দেখাবো সরাসরি। আপনি যাওয়ার রাস্তা কোনটা? এটাতে যাওয়ার রাস্তা। লাশটা ঢুকবে কোন দিকে? এই রাস্তা ঢুকবে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে লাশ কিন্তু আসছে। সেই লাশের এইটুকু আপনাদের দেখাচ্ছি যে আহসান আলী, যাকে আমরা ক্যামেরাটা লাশ কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে গাড়ি, ক্যামেরা নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আহসানের যে আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আহসান আলীর ছেলে, এটা সম্ভবত সেজো ছেলে। সেজো ছেলে তিনি কিন্তু বাবার এই অবস্থায় কিন্তু ভেঙে পড়ছেন। অসংখ্য লোকজন ছিল, কিন্তু তারা কিন্তু আসলে আমরাও বলতে পারছি না। খুবই মর্মাহত একটি দৃশ্য, আসলে খুবই দুঃখজনক। আমরা আহসান আলীর লাশ কিন্তু আসছে, আহসান আলীর লাশ কিন্তু যে আহসান আলীর লাশ কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছিল আমাদের সবার প্রিয় ভালোবাসার মানুষ সেই আহসান আলী, যাকে আমরা আর হয়তো দেখতে পারবো না। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আমরা সেই আহসান আলীর যে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আছে, সেই ভক্তবৃন্দ কিন্তু আজকে মর্মাহত, তারা শোকার্ত। আসলে তারা খুবই তাদের অন্তরে যে একটি দুঃখ গেঁথে গেল। হয়তো আমরা আর আহসান আলীকে দেখতে পাবো না। যে আহসান আলীর আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আহসান আলীর যে ইতিমধ্যে কিন্তু লক্ষ লক্ষ লোক, মানে যারা তার আহসান আলীকে আসলে আমরা যে অন্তর থেকে ভালোবাসি, আমরা যে তাকে যে কতটুকু ভালোবাসি, আজকের এটা না দেখলে কিন্তু আসলে নয়। আমরা সেই আহসান আলীর বাড়িতে অবস্থান করতেছি। ইতিমধ্যে জানতে পারছি যে আহসান আলী 4 ভাই, তার 3 ছেলে, এক ছেলে দেশের বাহিরে আছে, আর এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করতেছে, আর এক ছেলে টাঙ্গাইলে হ্যাপিটে পড়াশোনা করতেছে। তিনি কিন্তু হাজার হাজার দর্শক এবং লক্ষ লক্ষ দর্শক, লাস্টে কিন্তু আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে যে জানাজা হবে সম্ভবত বাদ মাগরিব, রাত 9টায়, আর রাত্রি 9টায় কিন্তু জানাজা, রাত 9টায় জানাজা হবে। লক্ষ লক্ষ মানুষের হৃদয় কাঁদিয়ে কিন্তু আজকে চলে গেলেন সে আহসান আলী ওরফে ভাদাইমা। আমরা হয়তো আর তাকে আর পাবো না, তার হয়তো আর জীবন্ত আর কোনো কৌতুক এবং আমরা তার জীবন্ত আর কোনো কিছু আমরা দেখতে পারবো না। দেখি এই ছিল আমাদের সেই শ্রদ্ধার পাত্র সেই আহসান আলী ভাই। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আমি আপনাদেরকে আসলে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি। তাকে দেখে মনে হচ্ছে না যে তিনি মারা গেছেন, এরকম কিছু মনে হচ্ছে না। আল্লাহ পাক তার চেহারাটা কিন্তু আপনারা দেখেন কত সুন্দর, আর তাকে কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা তাকে আল্লাহ তাকে ভেস্তে নসিব করুক, আমরা সেই কামনা করি, সেই কামনাই আমরা করছি। এই ছোট্ট বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, এটা তার নাতি, তার যে তার ছেলের ঘরের নাতি, তার ছেলের ঘরের বাচ্চা কিন্তু আজকে দাদাকে সামনে নিয়ে তারা কান্না করছে। আসলে এই আহসান আলী ভাই, আমরা তাকে আবারও শ্রদ্ধা জানাই। তাকে আসলে আমাদের কোনো ভাষা নেই, আমরা আসলে কোন ভাষায় কথা বলবো। আমরা আসলে সবাইকে দেখার জন্য
এই ছিল আমাদের আহসান আলী ভাই। আহসান আলী ভাইকে আমরা হারিয়ে কিন্তু এলাকার মানুষ কিন্তু একটু আমরা কিন্তু যারা তার সাথে কাজ করতো, তাকে যে আহসান আলী ভাইকে যে কত ভালোবাসতো, সেই ভালোবাসা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে তার প্রতি যে মানুষের কি পরিমাণ ভালোবাসা ছিল। যারা তাকে নিয়ে সবসময় কাজ করতো, তাকে নিয়ে সবসময় মানুষকে হাসিয়ে রাখতো, কখনো মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট কোনো সময় বুঝতে দিত না, সেই সহপাঠীগুলা কিন্তু আজকে কান্নায় ভেঙে পড়ছে। তারা কিন্তু আমরা আসলে আপনারা যে যে কাজ করছেন, আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না যে আসলে কোন ভাষায় বলবো। আসলে আহসান আলী ভাই কেমন ভাই গো ভাই, আমার ভাই আপনাদের মেলা কথা কইছে, বুলটুলি করে আমরা সবাই মাফ করে দেবেন, আল্লাহর রাস্তে মাফ করে দেবেন, মাফ করে দেবেন। আমি তো আমার কোনো আঘাত মনে রাখবেন না, মাফ করে দেবেন। তার একমাত্র তার ছেলে আজকে কিন্তু ছেলে আছে, এখানে আছে। এখান থেকে কিন্তু কি কইলা নামাই দিয়ে ঘরে বাইরে সিট দিছে, হারারি করে নিয়ে কাম করালাম না। আল্লাহ বলিল আস্তে আস্তে ভাই বমি বাতাও গালাম না ভালো করে আছে ভাই। কি কষ্ট বলে রে, আমার বাচ্চা ছেলে কি আপনি এলাকার এই যে আহসান আলী ভাই, আসলে তিনি তো মানুষকে অনেক হাসাতেন, মানুষকে বিনোদন দিয়ে রাখতেন। আসলে ব্যক্তি হিসাবে কেমন লোক ছিলেন তিনি? খুব ভালো লোক ছিল, অনেক ভালো লোক ছিল। তার যে কোনো দেশে গেছে তার একটা নাম ছিল, আর যে কোনো অনুষ্ঠানে করছে মানুষ ওর প্রতি খুব আকর্ষণ ছিল। আমি আসলে আপনাকে কোনো প্রশ্ন করতে পারতেছি না, কারণ আপনারা তার সাথে প্রচুর পরিমাণ কাজ করছেন। বলার কিছু নাই, আপনারা আমাকে যারা ভালোবাসছেন, আমার উস্তাদ আহসান ভাইকে ভালোবাসছেন, আজকে তিনি আমাদেরকে টিম করে চলে গেছে, না ফেরার দেশে চলে গেল। আপনারা সবাই তার আত্মার জন্য মাগফিরাত কামনা করবেন, তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আসলে প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এখানে কি একটি অবস্থা চলছে। কারণ তারা যারা কাজ করতে আহসান আলী ভাইয়ের কিন্তু একটি টিম ছিল, তাদের কাজ করার একটি চমৎকার একটি টিম ছিল। সেই টিমের কিন্তু লিডার ছিলেন সেই আহসান আলী ভাই। সেই আহসান আলী ভাই কিন্তু আজ আমাদের মাঝ থেকে চলে গেলেন। সেই আমরা চাচ্ছি যে সকলেই আপনারা জানাজায় অংশগ্রহণ করবেন এবং তার রুহের মাগফিরাত কামনা করবেন। আমরা সকলের প্রতি আবারও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার পরিবারকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করার সুযোগ দেয়। আমি আবারও বলছি যে তার কিন্তু 3 ছেলে, এক ছেলে দেশের বাহিরে আছে, আর এক ছেলে কিন্তু দেশে পড়াশোনা করতেছে, আর এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করতেছে।
আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। সেই আহসান আলী ভাই কিন্তু এখন শুয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আহসান আলী ভাই কিন্তু এখন শুয়ে আছে, হয়তো তাকে আর আমরা আর দেখতে পারবো না। তার জন্য দোয়া ছাড়া আর আমাদের কিছু করার নেই। হাজার হাজার লোক কিন্তু আসছে তাকে এক নজর দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে দেখার জন্য হাজার হাজার লোক আসছে এক নজর দেখার জন্য তাকে। আমি এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি, হয়তো আপনাদের সাথে আমি আবারও সংযুক্ত হব রাত্রে 9টার সময়। তার জানাজা হবে, এখানে বিভিন্ন ব্যক্তিবর্গ আসবে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপাতত এই পর্যন্ত।